প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা অনার্স এর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে ফোর্থ সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এবং তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারে সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই বিষয়েরই সাজেশন ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন ভিডিও ও এক্সাম সংক্রান্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছয়। এবং এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নাও। সেখানে ভিডিও সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। মেনলি আজকে আমরা দেখব বাংলা অনার্সের পেপার কোড DC8, DC9, DC10 থেকে তোমাদের কী কী সাজেশন রয়েছে। এই তিনটি পেপারের সাজেশন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। কাজে তোমরা ভিডিওটি স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলেই তুমি কিন্তু বুঝতে পারবে কোন পেপার থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে যে পেপারটি নিয়ে আলোচনা করব তোমাদের ইউজি ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন বাংলা অনার্স, পেপার কোড তোমাদের DC8 থেকে তোমাদের কী কী সাজেশন রয়েছে তা দেখে নাও ভালো করে, ঠিক আছে? কোশ্চিনগুলো আমি বলছি না, দেখো কোশ্চিন বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তার কারণে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আমি বলছি না, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে তোমরা ভিডিওটি স্টপ করে স্ক্রিনশট নিয়ে নাও বা কোশ্চিনগুলো খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? তো দেখো তোমাদের DC8 থেকে বাংলা অনার্স DC8 থেকে কী কী সাজেশন রয়েছে। 8 মার্কের 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 4টা অ্যান্সার দিতে হবে। দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, তারপরে আবার অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন রয়েছে, তা আবার অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন রয়েছে, আবার অথবা দিয়ে প্রশ্ন রয়েছে। তো তোমরা এই প্রশ্ন 8টা অবশ্যই ভিডিওটি স্টপ করে খাতায় লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? ভিডিওটি স্টপ করো, দিয়ে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? বা খাতায় লিখে নাও। তো এই ছিল তোমাদের DC8 থেকে সাজেশন, ঠিক আছে? এবং DC9 থেকে কী কী সাজেশনে রয়েছে তা দেখে নেওয়া যাক। তো বাংলা অনার্সের পেপার কোড DC9 থেকে তারপরে তোমাদের যেগুলো সাজেশনে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ দেখে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা বারবার বলছি স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, তারপরে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন আবার অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, 4 নম্বর প্রশ্ন এবং অথবা দিয়ে আবার প্রশ্ন রয়েছে। তো টোটাল 8টা প্রশ্ন থাকছে তোমাদের DC9 থেকেও, তার মধ্যে তোমাদের যে কোনো 4টা অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তোমরা কোশ্চিনগুলো খাতায় লিখে নাও, ঠিক আছে? বা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই ছিল তোমাদের DC9 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং DC10 থেকে তোমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তা দেখে নেওয়া যাক, ঠিক আছে? দেখো তোমাদের DC10 থেকে যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা প্রশ্নগুলো, ঠিক আছে? DC10 থেকে তোমাদের যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে, 1 নম্বর প্রশ্ন দেখো অথবা দিয়ে প্রশ্ন রয়েছে 2 নম্বর, ঠিক আছে? তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, আবার অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে আবার প্রশ্ন রয়েছে, 4 নম্বর প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে আবার প্রশ্ন রয়েছে। তো এই ছিল তোমাদের DC10 থেকে সাজেশন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পরীক্ষার আগে পড়ে নাও, ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন খুব কম হবে, ঠিক আছে? কাজে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই মিস করবে না, এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে তাদের কাছে এই সাজেশন ভিডিওটি পৌঁছে যায়, ঠিক আছে? এবং তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, সেখানে তোমরা জয়েন করে নাও, ঠিক আছে? সেখানে সাজেশন সংক্রান্ত আপডেট বা এক্সাম সংক্রান্ত আপডেট দিয়ে থাকি, ঠিক আছে?
পরবর্তী সময়ে তোমাদের আবারও সাজেশন দেওয়া হতে পারে, কাজেই তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা আসবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পেপার নিয়ে আলোচনা করব।